আমরা একটু ফেনীতে যেতে চাই। ফেনীর পথসভা রয়েছে আজকে তারেক রহমানের, সেখানের প্রস্তুতি সম্পর্কে জানবো। সমাবেশ স্থলে আছেন সহকর্মী তানভীর চৌধুরী, আমরা তার কাছ থেকে তথ্য জানবো। তানভীর, আপনার কাছে জানতে চাই, আজকে তারেক রহমানের এই সমাবেশ ঘিরে নেতাকর্মীদের কেমন উপস্থিতি দেখতে পাচ্ছেন, তাদের প্রত্যাশা কি, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, জানাবেন। সবকিছু ঠিকঠাক থাকলে বিকেল 4টা নাগাদ এখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসবেন ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। যেমনটা দেখতে পাচ্ছি আমরা, সকাল থেকে কিন্তু এই পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফেনীতে যে 6টি উপজেলা আছে, ফেনী এবং নোয়াখালী যে পাশাপাশি এই জেলাগুলো থেকেও বিএনপির নেতাকর্মীরা আসতে শুরু করেছে। আমরা এখানে দেখেছি তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। এবং তারেক রহমান দীর্ঘ 25 বছর পর কিন্তু এই ফেনীতে আসছেন এবং নেতাকর্মীদের চাওয়া পাওয়া তার কাছে কিন্তু অনেক। আমরা জেলা বিএনপির সদস্য সচিবের সাথে কথা বলেছিলাম এবং জেলা বিএনপির নেতাদের সাথে কথা বলেছিলাম এবং সাধারণ যে সমস্ত বিএনপির কর্মী আছে তাদের সাথেও কথা বলেছিলাম। তারেক রহমানের কাছে তাদের চাওয়া পাওয়া, আগামীতে যদি বিএনপি সরকার গঠন করে, তারা যদি ক্ষমতা যায়, তবে তারা চায় ফেনীতে একটি মেডিকেল কলেজ তাদের প্রত্যাশা, একটি পাবলিক ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা, অনেক চাওয়া পাওয়া আছে। তো আমরা সকাল থেকে এখানে অবস্থান করছিলাম, সকাল থেকে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলাম আসলে তারেক রহমানের আগমনের যে খবর, সেই খবর নেতাকর্মীরা বেশ উচ্ছ্বাসিত এবং পুরো ফেনী শহর জুড়ে সাজ সাজ রব উঠেছে। আসলে তারেক রহমান 25শে জানুয়ারি এখানে আসবেন, এই খবরটি যখন থেকেই ফেনীতে ছড়িয়ে পড়েছে তখন থেকেই ফেনীতে নেতাকর্মীদের মাঝে বাড়তি যে উন্মাদনা সেটি আমরা দেখেছি এবং নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন দিক থেকে এরই মাঝে সকাল থেকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে অবস্থান নিয়েছে। আমরা পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি বলি, আজকের এই সভাকে কেন্দ্র করে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো ফেনীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে এবং পুলিশ, র্যাব, সেনাবাহিনী টহল দিচ্ছে শহর জুড়ে। এছাড়াও আমরা এখানে দেখেছি যে সমস্ত নেতাকর্মীরা আছে তারা এখানে এসে, বিএনপির যে কেন্দ্রীয় নেতা রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এখানে কিছুক্ষণ আগে এসেছিলেন। এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে, বিকেল 4টায় এই যে মঞ্চটি দেখছেন আমার সামনে, যে মঞ্চটি আমার সামনেই দেখছেন, এই মঞ্চটি থেকে কিন্তু তারেক রহমান দীর্ঘ 25 বছর পর এই ফেনী থেকে তিনি ভাষণ প্রদান করবেন। এবং আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে ফেনীতে কিন্তু বেগম খালেদা জিয়ার পৈতৃক ভিটা। তানভীর, আমরা আপনার কাছে আবারও ফিরবো। আপনি যেমনটি জানাচ্ছিলেন বিকেল 4টায় তারেক রহমান এখানে সমাবেশে বক্তব্য রাখবেন।